গ্রামের বহু আলোচিত 1812 নম্বর বাড়িটিতে একদিন প্রীতম ও রঞ্জিত চলে যায় পরিদর্শন করতে। ওই বাড়িটি ছিল ততক্ষণের জমিদার গণেশ বাবুর বাড়ি। রঞ্জিত ও প্রীতম ঘুরতে ঘুরতে ভেতরে চলে গেল। রঞ্জিত ও প্রীতম মনের সুখে বাড়িটি দেখতে লাগলো। তারা বাড়িটি পরিদর্শন করতে করতে হঠাৎ চলে গেল জমিদারের স্ত্রী কঙ্কনা দেবীর কক্ষে। রঞ্জিত ও প্রীতম হঠাৎ খেয়াল করল ছবিটি যেন জীবন্ত। পরে ভাবল, হয় এদের মনের ভুল, হয় মনে হয় এদের মনে ছবিটি জীবন্ত মনে হচ্ছে। রঞ্জিত ও প্রীতম ভয় পেয়ে কক্ষ থেকে বের হয়ে গেল। তখনই পেছন থেকে একটা হাসি আসলো, আর কে যেন চিৎকার দিয়ে বলছে, তোমরা এসেছো, আর যেতে দেব না, অনেকদিন তোমাদের অপেক্ষায় ছিলাম। দৌড়ে বাহিরে বের হতে যাবে এমন সময় দরজাটা টক করে বন্ধ হয়ে গেল নিজে নিজে। রঞ্জিত ও প্রীতম ভেতর থেকে দরজাটা কিল ঘুষি লাথি দিয়ে ভাঙতে চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হলো না। এরা হতাশ হয়ে মাথায় হাত দিয়ে বসে আছে। কি করবে এখন দুই বন্ধু? এরা কি পারবে বের হতে এই মরণ ফাঁদ থেকে? আমি তোমাদের কাউকে যেতে দেব না। কতদিনের পিয়াসী আমি, কতদিন তাজা রক্ত খেতে পাই না। এদিকে কঙ্করা দেবী ছবি থেকে জীবন্ত বের হয়ে এলো, আর ওই কক্ষে থেকে ভেসে আসছে ভয়ঙ্কর পিচাসিনী হাসি। হঠাৎ রঞ্জিত ও প্রীতমের কক্ষে একটি সাপ প্রবেশ করল। দেখতে দেখতে সাপটি সেই পিশাচিনী রানীর রূপ নিল। তারপর রানী এদের সাথে কথা বলতে লাগলো। তোমরা এখানে কেন এসেছো? এখন তোমাদের রক্ত খেয়ে আমি আবার আমার রূপ বৃদ্ধি করব। এরা দুই বন্ধু ভয়ে এই রুম ওই রুম ছোটাছুটি করতে শুরু করছে। কি করবে এরা ভেবে পাচ্ছে না। এরা যেন দরজাটাই খুঁজে পাচ্ছে না। হঠাৎ বাহির থেকে বিশাল আকারের বজ্রপাতের আওয়াজ শুনতে পেল। দুজনেই ভয়ে কাতর হয়ে গেল। রঞ্জিত ও প্রীতম দরজাটা দিক তাকিয়ে দেখে দরজাটা ধীরে ধীরে খুলছে। এরা দুইজন দৌড়ে বের হতে চেষ্টা করল। বাহিরে বের হতেই দেখে ভয়ঙ্কর বজ্রপাত হচ্ছে। তখনই ভেতর থেকে একটা হাসির শব্দ এলো। তারপর কে বা কারা যেন এদের হাওয়ায় টেনে ভেতরে নিয়ে গেল। এরপর এদের দুইজনকে একটা কক্ষে বন্দী করে রাখল। ভয়ঙ্কর রুম, ভৌতিক পরিবেশ, যেন কালো ছায়া এদের গিলে ফেলতে চায়। হঠাৎ কঙ্কনা দেবী চলে এলো এদের কক্ষে। তোদের মরতে হবে, তোরা কেউ বাঁচবি না। তোদের রক্ত গরম রক্ত, তোদের রক্ত পান করে আমি আমার যৌবন ফিরে পাবো। রঞ্জিত ও প্রীতম কোনো উপায় না দেখে বিধাতার প্রার্থনা করতে লাগলো। এমন সময় এই জমিদার বাড়ির ওপর দিয়ে একটি মুসলিম জিন উড়ে যাচ্ছিল। রঞ্জিত ও প্রীতমের আর্তনাদ শুনতে পেয়ে জিনটি মাটিতে নেমে এলো। বন্ধুরা, এই জিন কি পারবে রঞ্জিত ও প্রীতমকে রানী পিশাচিনীর হাত থেকে বাঁচাতে? দেখুন আগামী পর্বে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন
আর উপভোগ করুন এই রকম রোমাঞ্চকর গল্প ও ভিডিও। আজকের জন্য বিদায়, কথা হবে আগামী গল্পে। গ্রামের